নমস্কার। ঈশোপনিষদ, আমরা এর আগের পর্যায়ে ঈশোপনিষদে সেই মহান শ্লোকটি 11 নম্বর শ্লোকটি আলোচনা করলাম। বিদ্যাং চ ইয়স্তদ্বেদ উভয়ং সহ অবিদ্যায়া মৃত্যুম তীর্থয়া বিদ্যায়াম অমৃতম শ্রুতি। এই বিদ্যা এবং অবিদ্যা দুটির সাধনা একসঙ্গে করে অবিদ্যার দ্বারা আমাদের ব্যবহারিক জীবনে দুঃখ শোককে অতিক্রম করে বিদ্যার দ্বারা আমরা অমৃতত্বে উপনীত হব। এটা আমরা আলোচনা করেছি আগের দিন। এরপর আসছে 12, 13 এবং 14। 12, 13 এবং 14 এই তিনটি শ্লোককে আমি আর আলোচনা করতে চাই না। এই জন্য 12, 13 এবং 14 এই তিনটি শ্লোক আপনারা যাদের কাছে ঈশোপনিষদ আছে বাড়িতে, আপনারা দেখবেন যে এই তিনটি শ্লোকে এই 9, 10, 11তে যা বলা হয়েছে সেই কথাটাই বলা হয়েছে। এটাকে এইখানে রিপিট করা হয়েছে প্র্যাকটিক্যাল। তাই আমি আর এটা আলোচনা করতে চাই না। আমি একেবারে এরপরে চলে আসবো 15। এই 15 নম্বর শ্লোক থেকে ঈশোপনিষদে আপনারা জানেন যে 18টি মাত্র শ্লোক আছে ঈশোপনিষদে। এই 15, 16, 17, 18 এই 4টি শ্লোক কিন্তু ঈশোপনিষদে প্রার্থনা, যে গভীর তত্ত্বের কথা, যে গভীর দর্শনের কথা এবং জীবনের কথা এই পর্যন্ত আলোচনা করা হলো। এইবারে এই দর্শন বা এই তত্ত্ব জীবনে আমরা যে প্রয়োগ করতে গিয়ে ঋষি পুরুষ দেখেছেন যে আমরা তো আমাদের নিজেদের চেষ্টাতেই প্রয়োগ করব, কিন্তু তিনি এই 4টি প্রার্থনা এখানে তার উপলব্ধি থেকে সংযোজন করে এই ঈশোপনিষদকে সম্পূর্ণ করেছে। এই প্রার্থনাগুলো পড়তে গেলে দেখো যে এই প্রার্থনার ভেতরে আবার সেই দেবতার কথা এসেছে। আমরা সাধারণভাবে জানি যে উপনিষদে কোনো দেবতার কথা বলা নেই, সত্যি বলা নেই। উপনিষদে সাধারণভাবে সেই অমৃতত্বের কথাই বলা হয়েছে, সেই পরম চেতনার কথাই বলা হয়েছে, কিন্তু দেবতা এসেছে অমৃতত্ব। এই উপনিষদের ভেতরে দেবতার কথা এসেছে। হ্যাঁ, দেবতার কথা শ্বেতাশ্বতর উপনিষদে এসেছে, দেবতার কথা কঠোপনিষদে এসেছে, এবং এই ঈশোপনিষদে ঠিক তেমন ভাবে না এলেও এই প্রার্থনা গুলো আমরা যখন আলোচনা করব দেখবেন দেবতার কথা এসেছে এখানে। কেননা এই যে অমৃতত্ব, এই যে চেতনা, এ তো অরূপ, নিরাকার, কিন্তু আমরা যখন নিজেদের ভেতরে কোন শক্তিকে জাগরণ করতে চাই তখন প্রার্থনা আমাদের খুব সাহায্য করে। আর প্রার্থনা করতে হলে একটা রূপের প্রয়োজন মানুষের কাছে। ঠিক অসীম শূন্যতার কাছে আমি প্রার্থনা করছি, সে প্রার্থনা খুব কঠিন, অসম্ভব নয়। হয়তো অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা, হ্যাঁ, পূর্ণতা প্রাপ্ত ব্যক্তিরা শূন্যতার কাছেও প্রার্থনা করতে পারে, মহাশূন্যের কাছেও প্রার্থনা করতে পারে। কিন্তু যদি একটা সিম্বল, যদি একটা প্রতীক সামনে থাকে, তার কাছে প্রার্থনা করাটা সহজ হয়। আবার সেই প্রতীকের উপরে যদি মানবিক গুণগুলো আরোপ করা যায় তাহলে আরো প্রার্থনা করা সহজ হয়। যেমন ধরুন একটি শিবলিঙ্গ, একটি পাথর, হ্যাঁ, কিন্তু সেই পাথরের শিবলিঙ্গকে যখন আমি শিব ঠাকুরের দয়া, মায়া, স্নেহ এই সমস্ত গুণগুলো তার মধ্যে আরোপ করি বা বিশ্বাস করি যে তার মধ্যে সেই গুণ রয়েছে, তখন আমরা তার কাছে প্রার্থনা করতে পারি। প্রার্থনা করাটা কত সহজ হয়ে যায়। কাজেই ঋষিপুরুষ তার অভিজ্ঞতায় দেখেছেন, সমস্ত ঋষিপুরুষই দেখেছেন যে প্রার্থনা করতে হলেই একটি রূপ কল্পনা এসে যায়। সেই কাল্পনিক রূপ দিয়েও আমরা প্রার্থনা করতে পারি। আর যদি চোখের সামনে কোনো একটা প্রতীককে পাই তাহলে সেই প্রতীককে ধরে আমাদের তার উপরে গুণ আরোপ করে তার কাছে প্রার্থনা করাটা অনেক সহজ হয়ে যায়। যেমন আমাদের
কোনো দেবী মূর্তি বা দেব মূর্তি আমরা যখন তৈরি করি, তখন তাকে আমরা কেমন ভাবে তার সঙ্গে কথোপকথন করতে পারি। যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, তারা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যাবস্থায় গোপাল এর মূর্তি তৈরি করে তার সঙ্গে খেলা করেন, তাকে শিশুর মতো তাকে স্নেহ করে। যুবক শ্রীকৃষ্ণকে কৃষ্ণ রাধা এই প্রেম মূর্তি হিসেবে সাধনা করে, আবার যোগেশ্বর শ্রীকৃষ্ণকে যোগী হিসেবে কল্পনা করেন। তো এইরকম যদি কিছু সামনে আমরা একটা রূপ পাই, তার কাছে প্রার্থনা করা খুব সহজ হয়। তাই এই ঋষি পুরুষ এত তত্ত্ব কথা আলোচনা করার পরে এবারে প্রার্থনা যখন করছেন, উনি প্রার্থনা কার কাছে করছেন আমরা এই শ্লোকটা দিয়ে শুরু করলে বোঝা যাবে। এই কথাগুলি এই জন্য বললাম যে আমাদের সাধারণের যে ধারণা যে উপনিষদে কোনো দেবতার কথা নেই, তা নয়। গভীরভাবে পড়লেই আমরা বুঝতে পারবো, আমরা অনুধাবন করলেই বুঝতে পারবো দেবতা আছেন ভেতরে ভেতরে। এইখানে দেখুন 15 নম্বর শ্লোকে ঋষি পুরুষ তার কোন উপলব্ধির কথা এখানে লিখছেন। বলছেন, হিরণময়েন পাত্রেণ সত্যস্য অপিহিতং মুখম তত্ত্বম পূষণ অপাবৃণ সত্য ধর্মায় দৃষ্টায়। হিরণময়েন পাত্রেণ সত্যস্য অপিহিতং মুখম তত্ত্বম পূষণ অপাবৃণ সত্য ধর্মায় দৃষ্টায়। এই যে কথাটা উনি লিখছেন ঋষি পুরুষ, এই পূষণ বলতে ঋষি পুরুষ কাকে বলছেন? বলছেন সূর্যদেবকে। দেখুন, ঋষি পুরুষ জানতেন যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, আমাদের যে জগৎ, এই জগতের সৃষ্টি এই সূর্যের থেকেই, আমাদের পরিপালন এই সূর্যের থেকে, এবং আমাদের যখন মহাপ্রলয় আসবে এই সূর্যের মধ্যেই আমরা মিশে যাবো। এই জগৎটা আমাদের এই সৌর জগৎটা, সেই সৌর জগতে সূর্য আমাদের সামনে প্রতীয়মান স্রষ্টা, পরিপালক এবং আমাদের লয়কারী। কাজেই এই সূর্যদেবকেই উনি প্রার্থনা করছেন। সেই যে পরম অমৃতত্ব, পরম চেতনা, পরম সত্য, সেই পরম সত্যের প্রতিভূ উনি সূর্যদেবকে ধরেছেন। কেন? চোখের সামনে আমরা সবাই দেখতে পাচ্ছি সূর্যদেব। সূর্যের দিকে তাকিয়ে প্রার্থনা করা, আমরা একটা সিম্বল পাচ্ছি, প্রতীক পাচ্ছি। শুধু প্রতীক নয়, আমরা জানি সূর্যের সঙ্গে আমাদের জীবন ডাইরেক্টলি কানেক্টেড। ডাইরেক্টলি সূর্যের বাইরে আমাদের অস্তিত্ব নেই, আমাদের সেখান থেকেই সৃষ্টি। সেই সূর্যদেবকে বলছেন যে তত্ত্বম পূষণ অপাবৃণ সত্য ধর্মায় দৃষ্ট। কি বলছেন কথাটা? বলছেন হিরণময়েন পাত্রেণ সত্যস্য অপিহিতং। সত্যের মুখটাকে যেন একটা সোনার পাত্র দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। অসাধারণ কাব্যিক শব্দ প্রয়োগ করেছেন ঋষি পুরুষ। এখানে বলেছেন হিরণময় পাত্রের দ্বারা, হিরণময়েন পাত্রেণ, যে পাত্র সোনা দিয়ে তৈরি, গোল্ডেন মাস্ক, তাই দিয়ে সত্যের মুখকে ঢেকে দেওয়া হয়েছে। বলছেন হে সূর্যদেব, তুমি অপাবৃণ, তুমি সেই হিরণময় পাত্রকে আমাদের এই সত্যের মুখ থেকে সরিয়ে নাও, যাতে কিনা আমরা সত্যকে দেখতে পাই। তুমি সরিয়ে নাও। কেন প্রার্থনা করছেন? প্রার্থনা এই জন্য করছেন, আমাকে তো আমার প্রচেষ্টাতেই সত্যকে জানতে হবে, কিন্তু সেই প্রচেষ্টার যে শক্তি, সেই শক্তিকে নিজের ভেতরে জাগরণ করার জন্য আমি এই মহাজাগতিক শক্তিকে আহ্বান করছি যে আমি তো তোমারই সন্তান, হ্যাঁ, তোমার থেকেই আমার সৃষ্টি, তুমি আমার ভেতরে সেই শক্তিকে জাগ্রত করো। এর অন্তর্নিহিত অর্থ কি? সত্যস্য অপিহিতং মুখম, সত্যকে সোনার মুখোশ দিয়ে ঢাকা আছে। অর্থাৎ সোনার মুখোশ কি? এই যে জগতে, এই জগতের যা কিছু আকর্ষণ, সেই সমস্ত আকর্ষণে আমরা মোহিত হয়ে আছি সর্বদা।
তার পেছনে যে পরম সত্য লুকিয়ে আছে সেটা আমরা দেখতে পাই না। আমরা এই বিশ্ব জগতে এই তাৎক্ষণিক যে সুখ, যে সুযোগ সুবিধে, তার পেছনে আমরা দৌড়ি। তাৎক্ষণিক যে সম্পর্ক, তার পেছনে আমরা দৌড়ই। কিন্তু তার পেছনে পরম ঈশ্বর, সেই ঈশাবাস্যমিদং সর্বম, সেই যে পরম চৈতন্য সত্তা নিহিত হয়ে রয়েছে, তা কিন্তু ঢাকা পড়ে আছে। কিভাবে ঢাকা পড়ে আছে? এই আকর্ষণের ভেতর ঢাকা পড়ে আছে। হ্যাঁ, আমরা ভাবি যে এইটা পেলেই আমরা খুব আনন্দ পাবো। ওটা যখন পেয়ে যাই তখন দেখি আনন্দ এলো বটে, কিন্তু আনন্দ আবার সরে গেছে। কিন্তু আবার আমরা অন্য বস্তুর পেছনে ছুটি, ভাবি সেই বস্তু হলেই আনন্দ পাবো। এইভাবে এই যে একটা একটা মায়ার খেলা চলছে, হ্যাঁ, জাদুকরের খেলা চলছে, আকর্ষণে খেলা চলছে, সত্য যেন ঢাকা পড়ে আছে। কিভাবে ঢাকা পড়ে আছে? ঋষি পুরুষ বলছেন যে হিরণময় পাত্রের দ্বারা। অর্থাৎ এই যে জাগতিক আকর্ষণ, ইন্দ্রিয়ের যে আকর্ষণ, বহির্মুখী ইন্দ্রিয় সব সময় আকৃষ্ট হচ্ছে বাইরের অবজেক্টের প্রতি, বাইরের বিষয়ের প্রতি। সেই বিষয়গুলি হচ্ছে, বিষয়ের আকর্ষণগুলি হচ্ছে হিরণময় পাত্র। তার অন্তরে যে ঈশাবাস্য রয়েছেন, সেই ঈশ্বর রয়েছেন, সেই পরম চৈতন্য সত্তা রয়েছে, সেই সত্তাকে আমরা দেখতে পাচ্ছি না। কেননা এই ঢাকা পড়ে আছে হিরণময় পাত্র, এই তাৎক্ষণিক আকর্ষণগুলি। এই আকর্ষণগুলি থেকে নিরাসক্ত হওয়ার জন্য যে শক্তির দরকার, আমরা ঋষি পুরুষ বলছেন সেই শক্তি প্রার্থনা করছেন সেই সূর্যদেবের কাছে। সূর্যদেবকে বলছেন, হে সূর্যদেব, তুমি তো পরম করুণাময়, পরম শক্তিময়, তুমি স্রষ্টা, তুমি আমাদের ভেতরে তোমার সেই শক্তি যা নিহিত আছে তাকে জাগ্রত করো। সেই শক্তি ঘুমন্ত আছে, নিদ্রিত আছে, হ্যাঁ, তাকে জাগ্রত করো। সেই জাগ্রত করো, না জাগ্রত করলে জাগ্রত করো এবং এই আকর্ষণগুলিকে সরিয়ে দাও। এই হিরণময়, এই আপাত আকর্ষণ, গোল্ডেন ডিস্ক, গোল্ডেন যে মাস্ক, সেটাকে সরিয়ে দাও। তবেই আমরা সেই পরম সত্যকে আমরা বুঝতে পারবো, পরম সত্যকে আমরা জানতে পারবো। এটা কিরকম না, একটা উদাহরণ দিলে ব্যাপারটা আমাদের কাছে অনেক পরিষ্কার হবে। ধরুন, আমার সন্তান দীর্ঘদিন বিদেশে আছে, দীর্ঘদিন পরে সেই সন্তান বাড়ি ফিরেছে। কত আনন্দ আমার পিতা হিসেবে বা মা হিসেবে বা ভাই বোন হিসেবে। আমাদের সেই সন্তান যখন বাড়িতে ফিরেছি, তখন আমি দেখলাম সন্তানের মুখে একটা সোনার মুখোশ পরা আছে, হীরা মুক্তা খচিত সোনার মুখোশ। আমি তখন কি বলবো সন্তানকে? আমি বলবো, ওই মুখোশটা সরাও, আমি তোমার মুখটা দেখি। কিন্তু সন্তান বলছে, না না বাবা, এই তুমি জানো এই $1 বিলিয়ন এই মুখোশটার দাম। হ্যাঁ, এখানে প্ল্যাটিনাম আছে, গোল্ড আছে, হ্যাঁ, এত এর সুন্দর, এত দামি এই জিনিস। তা আমি পিতা হিসেবে আমি কি বলবো না তুমি মুখোশ পরে থাকো? আমি কি চাই? আমি বললাম, না, আমার কাছে ওর কোনো মূল্য নেই, তুমি ওই মুখোশটা সরাও, আমি তোমার মুখটা দেখি। হ্যাঁ, ওই আকর্ষণ আমার কাছে নেই, কারণ আমার কাছে সেই সত্য, আমার কাছে আমি সেই সন্তানের মুখ দেখতে চাই। ঋষি পুরুষ বলছেন যে এই জগতের যে এই আকর্ষণগুলো, সেগুলো হলো ওই রকম একটা সোনার মুখোশ। হ্যাঁ, বাবা মা যেমন সন্তানের মুখ দর্শন করতে চায়, সোনার মুখোশটি দেখতে চায় না সন্তানের, তার দাম যতই হোক। ঋষি পুরুষ তাই সূর্যদেবকে বলছেন, হে সূর্যদেব, তুমি আমাদের এই 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 বিশ্ব জগতে যা কিছু সত্য আছে এই সোনার মুখোশ দিয়ে ঢেকে রেখেছে, ওটাকে সরিয়ে দাও। ওটা আমরা চাই না। আমরা সেই পরম সত্য, পরম চৈতন্য সত্তা, সেই পরমানন্দ, সেই অমৃতত্বকে চাই। সেই অমৃতত্বকে পেতে গেলে এই সোনার মুখোশটি সরিয়ে দিতে হবে। আমরা সাধারণ মানুষ এই সোনার মুখোশ নিয়ে জীবন কাটিয়ে চলেছি, এইটাই আমাদের দুর্ভাগ্য। তাই ঋষি পুরুষ মনে করিয়ে দিচ্ছেন যে না, তোমরা তো প্রচেষ্টা করবে, তার সঙ্গে প্রার্থনা করতে হবে। আমরা দেখব সমস্ত উপনিষদেই শুরুটা হচ্ছে প্রার্থনা দিয়ে। প্রার্থনা কেন?
প্রার্থনা শুধু চ্যান্টিং নয়, প্রার্থনা হচ্ছে নিজের মধ্যে সেই শক্তিকে জাগ্রত করা, সেই প্রার্থনার মূল মন্ত্রকে জীবনে জীবনে প্রতিফলিত করা। তাই প্রার্থনা ভীষণ দরকার। প্রার্থনা আমাদেরকে সেই শক্তিকে জাগিয়ে তুলতে সাহায্য করে। তাই ঋষি পুরুষ এই উপনিষদের শেষ পর্যায়ে এসে এত তাত্ত্বিক জ্ঞান এবং উপদেশ সবকিছু দেওয়ার পরে বলছেন যে এবার তো এটাকে প্রতিফলিত করতে হবে জীবনে। সুতরাং প্রতিফলিত করার জন্য প্রার্থনা করুন। এইরকম কার কাছে? সূর্যদেবের কাছে প্রার্থনা। সূর্যদেব কেন, সে কথা আলোচনা করলাম, যে সেই পরম চৈতন্য সত্তার প্রতিভু আমাদের চোখের সামনে, এর থেকে বড় দেবতা আর কি হতে পারে? এই তো স্রষ্টা, স্রষ্টার সেই একেবারে জীবন্ত প্রতিনিধি আমাদের কাছে, জীবন্ত রূপ সূর্যদেব। সেই সূর্যদেবের কাছে প্রার্থনা যে তুমি আমাদের এই যে সারাটা জীবন সোনার মুখোশ নিয়ে কাটিয়ে দিচ্ছি, সেইটা তুমি দূর করো, সরিয়ে দাও, যাতে আমরা এই সত্য, আনন্দ, অমৃতত্বের আস্বাদ পেতে পারি, সেখানে আমরা এগোতে পারি। এই তো এই 15 নম্বর শ্লোকে ঋষি পুরুষের প্রার্থনা। এরপরে 16, 17, 18 প্রার্থনা আছে, সেটা আমরা এর পরের দিন আলোচনা করব।